হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বানিয়ে দেখাবো চাল কুমড়ার ডোকা আর কাঁঠালি বিচি, আলু, বেগুন নিয়ে নিয়েছি। চলো সবজিটা কেটে নেব। তো সবজিটা কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি ভালো করে। আলু বেগুনটা পাতাটা আলাদা করে কেটে রেখেছি। তো এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, একটা গোটা তেজপাতা। তো পুড়ে গেল ভালো মতন করে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার সবজিটা কেটে ধুয়ে রেখেছি, সবজিটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ সবজিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে তো আমি একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো সবজিটা ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আবার একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো, হালকা আঁচ করে ডাঁটা, আলু, কাঁঠালি বিচিটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে একটা ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে নিয়ে আমার ভাজাভাজি করে নিচ্ছি, ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষা। এখানে 3-4 কোয়া রসুন দিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর সাদা সর্ষা। তারপরে আমি বাটিটা ধুয়েও আর একটু জল দিয়ে দিলাম সর্ষাটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সর্ষাটা দেওয়ার পরে, সর্ষা বাটাটা দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে শাকটা যে আলাদা করে ধুয়ে কেটে রেখেছিলাম চাল কুমড়ার ডোগা পাতাটা, সেই পাতাটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি আর নাড়াচাড়া করব না। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে আবার 3 মিনিটের মতন আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়েছিলাম 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন পাতাটা কীরকম হয়ে গেছে। তো এবার ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলু বেগুনটা সব কিছু সিদ্ধ হওয়ার পরে লাস্টে কিন্তু আমি পাতাটা দিয়েছি। তো সবার প্রথমে তো সবজির সাথেও পাতাটা দিয়ে দেই, তাহলে কিন্তু বোঝা যায় না এটা শাক পাতা সবজি, কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর লাস্টে দিলে কি সবুজ রঙ, শাকের যে সবুজ রঙটা সেটা থেকে যায় আর ভালোও লাগে এভাবে খেতে। শাকটা দেখতেও খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন শাকের রঙটা খুব সবুজ সবুজ রয়ে গেছে, সেই জন্য লাস্টেই দেওয়া হয়। তো নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চামচের মতন। তো হয়ে গেছে, আমি রেসিপিটা এখন নামিয়ে দেব। তো রেডি হয়ে গেল। তো দেখতেই পারবেন কত সুন্দর চাল কুমড়োর ডোকা পাতার চচ্চড়ি। তো বাড়িতেও করবেন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখা